নমস্কার সকল শিকারী বন্ধু ও দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আদ্রা মথুরকুর তোসলে পুকুর। এই পুকুরটি আগামী দিনে খুলতে চলেছে। এই পুকুরটিতে মাছ দেখানো হবে না, এই কারণেই জল অনেক, জালে মাছ পড়বে না তার জন্য, এবং সাইডে মাচা আছে, এখান থেকে ফলস হয়ে যাবে, মাছ জালে পড়বে না, সেই কারণে মাছ দেখানো হবে না। এবং জলও অনেক বেশি আছে আগের থেকে, কারণটা হয়েছে সেটা। তো কিভাবে কি চলবে, পুকুরটা কি সিস্টেমে চলবে, কত করে পাসের মূল্য, কত থেকে কত মাছ আছে, কোন মাছটার চাপ বেশি আছে, এবং আপনারা কিভাবে আসবেন, আমি সবটাই জেনে নেব এই পুকুরের মালিকের কাছ থেকে। তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন, ওনার বক্তব্য শুনবেন, তারপরে পুকুরে মাছ ধরতে আসার ব্যাপারটা টোটালি আপনার উপর নির্ভর করে, কেননা আমাদের সুন্দর একটা মাথা দিয়েছে, মন দিয়েছে। পুকুরে আসা না আসার ব্যাপারটা টোটালি নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবো, আমি এই পুকুরে যাব কি যাব না, সেটা নিজস্ব ব্যাপার। তো মালিক কি বলছে, ওনার কি নিয়ম কানুন আছে, সেগুলো সবই শুনবো, এবং মাছ কীরকম কি মাছ আছে, পাশের মূল্য কত, কবে কবে চলবে, কি কি বার, সবটাই ওনার কাছ থেকে জেনে নেব। আর আমি লোকেশন দিয়ে দেবো, ইনসাইডের লোকেশন দিয়ে দেবো, আপনারা সেই লোকেশন ধরেও আসতে পারবেন। যদি বুঝতে না পারেন, মালিকের ফোন নাম্বার তো দেওয়াই থাকবে, সেই নাম্বারে ফোন করে আপনারা জেনে নেবেন। আর লোকেশন ধরে আপনারা চলে আসতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমি এই পুকুরে গতবার একদিন এসেছিলাম, আর আজকের এই প্রথম আসলাম। তো মালিকের কাছ থেকে আমরা সবটা জেনে নেবো, আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন। পুকুরটি হুগলি জেলায় অবস্থিত এবং দাঁতপুর থানা। বাকিটা জেনে নিচ্ছি পুকুর মালিকের কাছ থেকে। তো আমরা বন্ধুরা আজ আর তোসলে পুকুরের যিনি ওনার নাজিমদা, উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন। নাজিমদার সাথে কথা বলবো আমরা শুনে নেবো এই পুকুরের পাশের নিয়মাবলী এবং পুকুরের তথ্য, পুরো তথ্য। নাজিমদা কবে থেকে খুলছে পুকুরটা? পুকুরটা খুলছে সামনে 25 অক্টোবর, রবিবার, শনিবার। তো প্রথম সপ্তাহে 4 দিন খুলবে, 4 দিন চলবে, শনিবার, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। আচ্ছা, পরের সপ্তাহ থেকে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। আচ্ছা, মানে প্রথম সপ্তাহে 4 দিন, পরের সপ্তাহে 3 দিন। 3 দিন থেকে। মানে পাশের মূল্য কত করা হচ্ছে? পাশের মূল্য 4000 টাকা করা হয়েছে। আচ্ছা, আর মাছের সাইজ মোটামুটি আমাদের পুকুরে পুরাতন 10 কিলো মাছ পর্যন্ত আছে, কিন্তু আমরা হ্যান্ডবিলে 10 কেজি দিইনি। আমরা যেটা ছেড়েছি সেই মাছটা দিয়েছি 1 থেকে 8 কেজি পর্যন্ত। 1 কেজির নিচে আমাদের কাতলা মাছ নাই। আচ্ছা, আর রুই মাছ আমাদের মোটামুটি 1 কেজি পর্যন্ত আছে, মানে 1 কেজি থেকে 5 কেজি পর্যন্ত আছে। অন্যান্য মাছ যেরকম আছে, রূপচাঁদ মাছ 4 কিলো সাইজের, চিতল মাছটা আছে, চিতল মাছটা খেলে ছেড়ে দিতে হবে, ওটা বাধ্যতামূলক। আচ্ছা, আর অন্যান্য মাছ যেরকম 15 কেজি পর্যন্ত আছে, ব্লাড কাপ আছে, গ্লাস কাপ আছে, ওগুলো আছে। আচ্ছা, তো সব থেকে বেশি আমাদের এই রুই মৃগেলটা তো আছেই, আর কাতলা মাছটা আমরা এবারে প্রচুর পরিমাণে দিয়েছি। আর জলটা অতিরিক্ত জল থাকার কারণে আমরা মাছটা দেখাতে পারলাম না। কেন দেখাতে পারলাম না, আপনারা দেখছেন মাছা সব তুলতে হয়েছে, জল পুরো একদম পাড় পর্যন্ত হয়ে আছে। নিচে দাঁড়িয়ে যে জাল দেবে, সেই জালটা দেওয়ার মতো পজিশন নাই। জাল দিতে গেলে পাড়ের উপর দিয়ে দিতে হবে, আর মাচা করা আছে, মাচার মধ্যে আসবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, পুকুরটা আমাদের এত গভীর আছে, তো জাল নিচে যাবে না। জল ক ফুট আছে পুকুরে? জল প্রায় 25 থেকে 30 ফুট জল আছে। কত বিঘের পুকুর এটা? এটা হচ্ছে 12 বিঘের পুকুর। জলকারটা এখন জল করা আছে 12 বিঘে, পুকুরটা হচ্ছে টোটাল 18 বিঘে, পার সমেত 18 বিঘে। আচ্ছা, জল আছে মোটামুটি 12 বিঘে জল করা আছে। আচ্ছা, আচ্ছা, পুকুরে টোটাল মাছ কতটা আছে মোটামুটি? একটা টোটাল আমাদের মাছ, আমাদের অনুমান 5 থেকে 6 টন আছে। 5 থেকে 6 টন। হ্যাঁ। কোন মাছটার চাপটা বেশি আছে, কোন কাতলা সাইজটা? মাছের চাপটা, যেহেতু আমরা প্রথম দিন থেকেই বোল্ডার দিচ্ছি, আচ্ছা। কাতলা মাছের চাপ তো বেশি রাখতেই হবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কাতলা মাছে আমাদের চাপ আছে প্রচুর। আমরা রুই মৃগেলটা আমরা ধরিনি, কেন ধরিনি, আমাদের পুকুরের মাছ। এবার কাতলা মাছ কোন সাইজটা থেকে কোন সাইজটা অবধি চাপটা বেশি আছে? মোটামুটি 1800 থেকে 2300-2400 সাইজটা সব থেকে বেশি আছে। কিলো নাই, 2400-2500, 2.5 কিলোর ভিতরে, 2.5 কিলো, 2.5 এই কিলোর সাইজটা ভিতরে। সব থেকে বেশি আছে। আচ্ছা। মিথ্যা কথা বলবো না, এই সাইজটা সব থেকে বেশি আছে। আর আটের মাল, পাল্লার মাল তো অঢেল দেওয়া হয়েছে। আচ্ছা, একটা লিফলেটের একটা জিনিস দেখলাম, লিফলেটের মধ্যে মানে হ্যান্ডবিলের মধ্যে একটা জিনিস দেখলাম আর কি, যে বড় মাছ যেগুলো পাবে সেগুলোকে ছেড়ে দিতে হবে, বা তার এগেনস্টে শিকারি কিছু টাকা পাবে। তো সেটা কি? ওটা হ্যাঁ, প্রথমে আমরা ওটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু বড় মাছ পাওয়া যাচ্ছিল না, সেই হিসাবে বলেছিলাম 4 থেকে 6 কেজি সাইজের মাছ খেলে 350 টাকা হিসাবে কিনবো। আর 6 থেকে 8 কেজি পর্যন্ত যদি কাতলা খাই, তাহলে ওটা আমরা 400 টাকা কেজি হিসাবে কিনবো। শিকারীদের অনেক অবজেকশন আসছে, সেই জন্য আমরা ওটা বাধ্যতামূলক করিনি। আচ্ছা, আপনি যদি মনে করেন বিক্রি করতে পারেন, আমরা নিয়ে নেবো। আর যদি আপনি মনে করেন যা বিক্রি করবো না আমি,
তো আমরা জোর তাহলে করবো সময় না। করে নিয়ে যেতে পারে। হ্যাঁ কারণ ওটা শিকারীরা বাধ্যতামূলক এটা নয়। সত্যি, এটা ওনারা একটা বড় মাছ পেলে খুব খুশি হয়, বাড়ি নিয়ে যেতে পারলে খুব হ্যাঁ খুশি হয়, ওটাই অনেকে বিক্রি বলছিল যে করতে আমি চায় না। 3টে মাছ ধরি, হুম। 3টি বড় সাইজ, তো আমাকে বিক্রি করে চলে আসতে হবে, আমি কি নিয়ে আসবো? সেটাই হয়েছে। গান সেই গাইতে হিসাবে গাইতে আমরা আসছে, আশা করি। সিদ্ধান্তটা চেঞ্জ করেছি, আমরা বলেছি ওটা বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক একটা আছে, সেটা হচ্ছে চিতল মাছ। চিতল মাছ ওটা ছেড়ে চিতল দিতে হবে। মাছটা ছাড়তে হবে, ওটা আমরা 1,500 টাকা পিস হিসেবে আমরা মাছটা ছেড়ে দিতাম, কিলো নয় পিস। পিস হিসাবে চিতল 1,500 মাছ টাকা ছেড়ে- শিকারি ভাইকে দেবেন যদি হ্যাঁ। ধরতে পারে। মানে এক একটা আমরা- চিতল মাছের যদি ধরতে পারে সেখানে, তাহলে 1,500 টাকা করে পেয়ে যাবে। হ্যাঁ 1,500 টাকা পাবে, সঙ্গে সঙ্গে মাছটা পুকুরে ছেড়ে দিতে হবে। আচ্ছা। যাই কেন হোক। আমরা শখের জন্য ওটা 10 পিস রেখে দিয়েছি, আচ্ছা ওটা আমাদের শখের জন্য। আচ্ছা। আচ্ছা। পাশের মূল্য কত করেছে? পাশের মূল্য 4,000 টাকা। যদি মাছ না খায়, মাছ না খেলে প্রথম দিন তো সিদ্ধান্ত আছেই, আচ্ছা। আর দ্বিতীয় দিন থেকে যদি 50%-এর মোটামুটি সিটে যদি ধরুন 20টা সিট হয়েছে, 10টা সিটে মাছ খেয়েছে, ভালোই মাছ খেয়েছে, হুম। বাদ বাকি যে 10টা সিটে মাছ খেয়েছে কিন্তু কম। সেরকম ভাবে খায়নি, বাকি যারা কম পেয়েছে তাদের বাকি একটা যারা- বেলা শেষে হ্যাঁ, সিদ্ধান্ত বেলা নেওয়া শেষে হবে। যদি দেখা যায় যে হ্যাঁ কেউ 5 কিলো পেয়েছে, 2 কিলো, 4 কিলো, 5 কিলো পেয়েছে, হুম। তো সেই জাল হিসেবে তার এগেনস্টে একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া নেওয়া হবে। কম বেশি একটা নেওয়া হবে। নেওয়া হবে। এটা কি সেটা- প্রতিদিনের জন্য আর কি? হ্যাঁ সেটা লাস্টে, এটা প্রতিদিনের জন্য। প্রতিদিনের জন্য নয়, যখন পুকুর 4-5 দিন রানিং হয়ে যাবে হুম। তখন তো আর সিদ্ধান্তটা নেওয়া যাবে না। আচ্ছা। আর এবারে আমি তো এখানে আরেকজন আছে আমার সাথে পার্টনার, হুম। যদি সে মনে করে, তার সাথে আলোচনা করে যদি মনে করে যে হ্যাঁ সিদ্ধান্ত নেবো, তাহলে আমরা সিদ্ধান্ত নেব। সেটা সময় বুঝে একটা হ্যাঁ আপনারা হ্যাঁ, নিশ্চিত সময় করবেন। বুঝে। আচ্ছা। আচ্ছা নাজিম দা, ছিপ কগাছা করে এবার ফেলছে? ছিপ শিকারি 3 গাছা, তিন 3 গাছা। গাছা ছিপ ফেলতে হবে। টোপ কি থাকছে এবার? টোপ থাকছে সুজি বাদ দিয়ে আর কেমিক্যাল যুক্ত টোপ বাদ দিয়ে সব ইউজ। ভাষা, তল ভাষা, না, তলা ভাষা, কেমিক্যাল যুক্ত এইগুলো ফেলা যাবে না। এগুলো ফেলা কপা, যাবে ভাত ছিপ না। কোনোটাই না। না। আর সুজি তো প্রথম কথা মোটেই নয়, সুজি কঠোরভাবে আমরা নিষেধ করেছি, যেহেতু আমাদের পুকুরে সুজিটা শুট হচ্ছে না। আচ্ছা। বাদাম খোল, ছাতু হ্যাঁ, এইসব বাদাম ফেলতে খোল, পারে, ছাতু, পাউরুটি এগুলো এগুলো চলবে, ইউজ করতে পারে। আর কেমিক্যাল যুক্ত প্লাস তলা ভাষা, অ্যান্টেনা এই সবগুলো চলবে না। চারের ব্যাপারে কোনো ইয়ে আছে? না, চারের ব্যাপারে কোনো চার আমাদের মশলা করতে পারবে। হ্যাঁ, বিধিনিষেধ চার মশলা নেই। রানিং প্রথম পুকুরে বসার সিটে বসার সময় প্রথমেই তখন কিন্তু 4 মশলা করতে হবে। হুম। রানিং পুকুর চলাকালীন আর 4 মশলা করা যাবে না। কেউ যদি আচ্ছা। মনে করে আমি বেলায় 4 মশলা করবো, 4 মশলা কিন্তু করা যাবে না। আচ্ছা। অগ্রিম বুকিং করতে গেলে কত টাকা দিয়ে অগ্রিম করতে হবে? বুকিং করতে গেলে 1,000 টাকা দিয়ে বুকিং করতে হবে। আর বাকি টাকাটা সিটে বসার আগে হ্যাঁ, 9টার মধ্যে টাকা ফুল পেমেন্ট করে দিতে হবে। 9টার ভিতরে মধ্যে। টাকা পেমেন্ট করে দিতে আচ্ছা। হবে। 9টার মধ্যে পেমেন্ট করে দিতে হবে। আমরা যদি মাছ না খাই, সিদ্ধান্ত তো আমরা নেবই প্রথম দিনে, সেটা আমাদের পুকুরটা ব্যাপার হচ্ছে, আমরা দেখছি প্রত্যেকবারই মাছ কিন্তু বেলায় খাচ্ছে। বেলার দিকে গতবারও হ্যাঁ, খেয়েছে। সব বাড়ি খেয়েছে বেলার দিকে খাচ্ছে, বেলার 10টা দিকে। 11টা, হয়তো সকালে খেলো না, অনেক হয়তো নিরাশ হয়ে গেল যে মাছ খেলো না, তো তো অনেক উঠেও যাবে হ্যাঁ হয়তো। উঠেও যায়। তো আমরা, সে বসে থাকুক, অসুবিধা নেই, সে যদি মাছ না পায় আমরা দেখবো 10টার পর, যদি দেখবো যে হ্যাঁ সে মাছ পেলো না, সে উঠে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার, তাকে তো পয়সা ফেরত দিয়ে দেওয়া হবে। আর যে মনে করলো যে সিট থেকে আমি উঠে যাব, মানে মাছ ছিপ ফেলবো না, 9টার মধ্যে তাকে উঠে যেতে হবে। উঠে যেতে। যদি উঠে যাওয়ার কারো হয় 9টার ভিতরে উঠে যাবে। 9টার মধ্যে উঠে যেতে হবে। আর যদি 9টার পরে বসে তাহলে পুরো টাকা দিয়ে তাকে হ্যাঁ, বসতে পুরো হবে টাকা সারাদিন। দিয়ে- হ্যাঁ সারাদিন বসতে হবে। এবারে সিদ্ধান্তের ব্যাপারটা যেটা বললাম, আমরা লাস্টে ওই বললাম যে প্রত্যেক শিকারি জাল দেখে আর 50% ব্যাপারটা দেখে তারপরে। 50% সিটে যদি মাছ খায়, হুম। বলে দিচ্ছি, আমার একটা বলা হয়তো বিছানে ভুল হয়ে গেছে, হুম। 50% সিটে মানে যদি 10টা 20টা সিট হলো, 11টা সিটে যদি মাছ খায় আর 9টা সিটে যদি মাছ না খায়, তাহলে কিন্তু সিদ্ধান্ত নেয়। আচ্ছা। আর কারোর যদি জন্য দেখা নয়। গেল, কারোর না, জন্যই নয়। আর যদি তাহলে আগে দেখা বলা গেল- হয়েছিল যেটা হ্যাঁ, ভুল বলা হয়েছিল। না, হ্যাঁ ওইটা আমি বলে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি দেখা গেল যে 20টা সিটের মধ্যে 9টা সিটে মাছ পেয়েছে আর ভালো মাছ পেয়েছে, 11টা সিটে হয়তো মাছ কম খেয়েছে, তাদের ওই 11টা সিটের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হবে। একটা নেওয়া মানে হবে। মেনলি 50% সেটা যদি মাছ খায় তাহলে কোনো সিদ্ধান্ত সেক্ষেত্রে হবে কোনো না। সিদ্ধান্ত হবে না। হ্যাঁ, সিদ্ধান্ত যদি হবে। ওর থেকে নিচে যদি মাছ খায়, তাহলে বাকি যারা মাছ বাকি পায় যারা মাছ তাদের পায় জন্য তাদের জন্য সিদ্ধান্ত সিদ্ধান্ত থাকবে। হবে, সিদ্ধান্ত একটা থাকবে। তাদের আচ্ছা। জন্য সিদ্ধান্ত থাকবে। আচ্ছা নাজিম দা, এবার সিট সংখ্যা কতগুলো করেছো? এবার আমি শুনছিলাম যে ওই পাশে 1 থেকে যে 7-8-15 সিটটা, ওটা নাকি তোমরা বলছিলে কমিয়ে দেবে, না, তো ওটা কি সিট- কমানো হচ্ছে? সিট সংখ্যা আগে যা ছিল তাই আছে। আচ্ছা। আগে যে নম্বর যেখানে যে নম্বর ছিল সেই নাম্বারই আছে। কটা সিট সংখ্যা? 40টা? সিট সংখ্যা আছে 47টা। 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 আচ্ছা। এক পারে আমাদের অফিস পাড়, এটা হচ্ছে দক্ষিণ পাড়ে হচ্ছে 23টা সিট আছে, আর উত্তর পাড়ে হচ্ছে 24টা সিট আছে। আচ্ছা।
আর আর দড়ি কি মিডিলে একটাই থাকবে? হ্যাঁ, মিডিলে দড়ি একটাই থাকবে, যেহেতু আমাদের দুপারে সেট, মিডিলে দড়ি হ্যাঁ, একটাই থাকবে। একটাই দড়ি থাকবে। নাম্বারিং করা আছে সব হ্যাঁ, নাম্বারিং কোনোরকম। করা আছে, কটা নাম্বারিং বাকি আছে, 4টে তুমি লাগিয়ে দেবো। আর একটা যেটা বলছিলাম দাদা, এখানে তো রাস্তা থেকে অনেকটাই ভিতরে, খাওয়া দাওয়ার খুব প্রবলেম হয়, এখানে কি কোনো হোটেল করা হবে? এখানে খাবার এর আগের বারেও যে চললো, কেউ প্রবলেম মানে Face করেনি। হয়নি, কারো হয়নি। আমাদের লোক আছে, সিটে গিয়ে খাবারের অর্ডার দিয়ে নেবে, আচ্ছা। সিটে গিয়ে খাবার দিয়ে আসবে, ঠিক টাইমে খাবার পেয়ে যাবে। একদম ঠিক টাইমে। চা থেকে, টিফিন থেকে, দুপুরে ভাত থেকে সব মানে টাইমে পেয়ে যাবে। আপনারা কি শিকারী বন্ধুকে নিজের তরফ থেকে কিছু দিচ্ছেন পুকুর কমিটি থেকে, না, না, জল টল বা কিছু? কমিটি থেকে আমরা কিছু দিচ্ছি না। আপনারা কিছু দিচ্ছেন না? জলও কেলে কিনে খেতে হবে, হ্যাঁ, খাবার আমাদের কিনে জল খেতে এখানে হবে, আছে, সামনে জল সামনে, সাপ্লাই হ্যাঁ। আছে, ওখান থেকে নিয়ে নিতে জলের পারে, অভাব নেই, জলের অভাব নেই। হ্যাঁ, জলের অভাব নেই এখানে। আমাদের একদম খুব ভালো মানে জল আছে, ফ্রেশ জল, পাম্পের জল বোধ হয় হ্যাঁ, নাকি? পাম্পের জল। আর পাম্পের গেলবারের জল। মতো এখানে যেরকম হোটেলে যেরকম ব্যবস্থা ছিল সেরকম থাকবে আর কি। হোটেলের ব্যবস্থা এখানে থাকবে না, যেহেতু হোটেলে আমরা পাচ্ছি না। আচ্ছা, তো গেলবারে কি হয়েছিল, গেলবারে আমাদের লোক ছিল, সিটে গিয়ে খাবার অর্ডার নিয়েছি। খাবারের অর্ডার নিয়ে এসেছে, আবার সিটে গিয়ে কিন্তু খাবার খাবার পৌঁছে পৌঁছে দিয়ে এসছে। যে যেটা খেতে চেয়েছে, বিরিয়ানি থেকে, মাংস থেকে, মাছ থেকে, যে যেটা খেতে চেয়েছে সে সেটাই পেয়েছে। হুম। আচ্ছা আচ্ছা, মানে হোটেল থেকে যেহেতু খাবার নিয়ে আসবে, যে যেটা মনে করবে খাবো সেটা পাওয়া যাবে। মানে সেটা সিটে পৌঁছে দেওয়া হবে। আর এখানে হোটেল থাকলে কি হয়, সব রকম খাবার পাওয়া যায় না। হুম, আর আমাদের যেহেতু অর্ডার নিয়ে হবে, কেউ যদি বলে বিরিয়ানি খাবো, বিরিয়ানি পাবে, কেউ যদি বলে যে মটন খাবো, সবই পাওয়া যাবে। সবই পেয়ে যাবে। যাই হোক, আর একটা জিনিস জিজ্ঞাসা করা আছে, এইখানে যে শিকারী বন্ধুরা আসবে, হুম। একটু সেই অ্যাড্রেসটা বলে দাও, পুকুরের নামটা একটু বলে দাও। আমরা বলে দিয়েছি, তাও তুমি একটু বলে দাও কিভাবে আসবে। অ্যাড্রেসটা হচ্ছে যদি ট্রেন দিয়ে আসা হয় তাহলে চন্দনপুর থেকে, ওখান থেকে 5 কিলোমিটার রাস্তা, ওখানে অটো বা টোটো পাওয়া যায়, রিজার্ভ করে চলে আসবে এখানে। আর কেউ যদি মনে করে সিঙ্গুরে নামবো, সিঙ্গুর স্টেশন থেকে ওখানে ম্যাজিক গাড়ি আসছে আমাদের একদম পুকুরের পাড়ে, আচ্ছা, মানে ওই সামনে পুলটা আছে ওখানটায়। জায়গাটার নামটা একটু বলে দাও। এটা হচ্ছে মথুরপুর আদ্রা তোসলে পুকুর, অর্থাৎ হাই রোডের পাশেই, হাই রোডের যে হিমাদ্রি কেমিক্যাল ফ্যাক্টরিটা আছে তার ঠিক পিছনে। হিমাদ্রি কেমিক্যাল ফ্যাক্টরি থেকে মোটামুটি 2 কিলোমিটার আমাদের আসতে হবে। রাস্তা আমাদের ভালো, ঢালাই রাস্তা আছে, কাঁচা রাস্তা নেই। ওদিকে পিচ রাস্তা আছে, এদিকে ঢালাই রাস্তা আছে। যেদিক থেকেই আসবেন সেদিকেই কিন্তু ঢালাই রাস্তা, এখানে কিন্তু কাঁচা রাস্তা নেই। আর যদি মগরা ত্রিবেণীর দিক থেকে কেউ আসতে চায়, প্যান্ডেল দিক থেকে যদি কেউ আসতে চায়, 17 নম্বর 18 নম্বর রুট দিয়ে আসতে হবে, এসে বেতার মোড় বা পুইনান, ওখান থেকে বললেই হবে যে আমি বাবনান যাবো। আমি দেখলাম ব্যথার মোড় থেকে সুবিধা। হ্যাঁ, বেতার মোড় থেকে সুবিধা, বেতার মোড় পুইনান থেকে যাওয়ার সুবিধা। দরকার নেই। বেতার মোড় থেকে একদম সিধে বাবনান মুসর বলবেন, ওখান দিয়ে একদম সিধে আমাদের পুকুর পাড়ে রাস্তা চলে আসছে। লোকেশন আমি দিয়ে দেবো ইনসাইডে, হ্যাঁ। অসুবিধা নেই, সেই লোকেশন ধরেও আসতে পারবে, হুম। কোনো রকম কোনো অসুবিধা নেই। হুম। যদি কিছু বুঝতে না পারেন, দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে, হ্যাঁ, সেই আমার নাম্বারে ফোন জিজ্ঞাসা নাম্বার দেওয়া করবেন। থাকবে, আমরা লোকেশন দিয়ে দেবো। কোনো অসুবিধা নেই। যদি মনে করে যে কোথাও গিয়ে আটকে গেছি, আসতে পারছি না, আমরা লোক পাঠিয়ে সেই শিকারীকে নিয়ে আসবো। ওকে, ঠিক আছে। বাহ, হুম। খুব ভালো জিনিস। তো যাই হোক, একটু এই শিকারীরা আসলে একটু আদর যত্ন করবেন, ভালো অবশ্যই, ব্যবহার করবেন। অবশ্যই। আর যাতে তোসলে পুকুরে যারা ছিপ ফেলতে এসেছে শুরু থেকে, কেউ বলতে পারবে না যে এই তোসলে পুকুরের মালিকরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আর একটু চেষ্টা করবেন যাতে মাছটা হ্যাঁ, খায়, কারণ মাছ- অনেক দূর দূর থেকে শিকারীরা আমরা আসে তো। শুনুন, মাছ আমরা সবসময় চেষ্টা করি, আমরা একটা মুসলমান ছেলে, ঠিক আছে, আমরা সত্যি কথা বলতে 2 নম্বর করে পয়সা আমরা খাই না। যে খাই, আমরা তো খাই না। আমরা অনেকে ভাবে হয়তো শিকারি যে পুকুরে অনেক কিছু দেয়, এটা দেয় ওটা দেয়, দিয়ে মাছ খাওয়াই না। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি, আমরা মাছের ডাক্তারকে ফোন করে বলি যে কি দিলে মাছটা খাবে, আর ডাক্তারদের শিকারি কথা পাবে। বলবেন না। হ্যাঁ, সিরিয়াসলি কথা। জানি কিন্তু সব একটা পুকুর মিথ্যে করে, কথা বলিনি। ডাক্তার যাই কিছু হোক, সব ওরা আপনার তো- উপরে। ওরা তো বলে যে এটা দিলে আমার, অনেকে তো বলে যে মাছ না খাই কি করব, কিন্তু আমরা মাছ সেই। কিভাবে খাবে সেই চেষ্টা করি। চেষ্টা করবেন। যাই হোক, ওইটা একটু করবে, কারণ হ্যাঁ, দূর থেকে অবশ্যই, আসে সবাই, শিকারি আসবে। যে টাকা এখানে খরচা করে সেই টাকায় প্রচুর মাছ বাইরে থেকে কিনতে পারে, অবশ্যই, অবশ্যই। কিন্তু এখানে আসে শখে হ্যাঁ, একটু মাছ অবশ্যই। ধরতে, তো 4,000 যাতে সেটা টাকা- পায় সে একটু 4,000 ব্যবস্থা টাকা- করবেন। 4,000 টাকা সিট মানে 4,500 টাকা আর আমার খরচা আছে, পরিশ্রম সেই 10,000 আছে। টাকায় ভালো মাছ পেয়ে যাবে। আমরা জানি শখ এখানে আসে, আমরাও চাই দূর থেকে এসেছে তারাও মাছ ধরে নিয়ে যাক, আমাদের পুকুরটা নামও, কিন্তু নাম অবশ্যই। করেওছে অনেক যে এই- হ্যাঁ আদ্রা তোসলে পুকুরে ভালো পুকুর। যাই হোক, এটা আপনাকে রিকোয়েস্ট হ্যাঁ, করলাম, অবশ্যই আমরা চেষ্টা তো শিকারী করছি। বন্ধুদের সাথে ভালো ব্যবহার হ্যাঁ, করবেন, একটু অবশ্যই, মাছটা যাতে খায় সেটা একটু চেষ্টা করবেন। তো অবশ্যই। অশেষ ধন্যবাদ দাদা আপনাকে, কথা বলে Thank খুব you. ভালো লাগলো, ওয়েলকাম। অবশ্যই, তাহলে ঠিক আছে, ধন্যবাদ দাদা। শিকারী বন্ধুরা সবাই আপনারা শুনলেন দাদার বক্তব্য, মাছ দেখাতে পারলো না এই কারণে, কি কারণে সেটা সব বললো। এবার পুকুরে মাছ ধরতে আসার সিদ্ধান্ত টোটালি আপনার, কেউ কাউকে জোর করবে না, আপনাকে কেউ জোর করবে না। যদি আপনি আসেন অবশ্যই বুক করতে পারেন, বুকিং চলছে।
কেননা সঠিক চিন্তাভাবনা করার জন্য আমাদের সুন্দর একটা ব্রেন দিয়েছে, মন দিয়েছে। এবার সঠিক চিন্তাভাবনা আপনি করবেন, আপনি আসবেন কি আসবেন না, কেউ জোর করবে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরিবার নিয়ে। টাটা।